তোমরা নিচে দেখতে পাবে গেট দিস কোর্স ফর ফ্রি। এবার কোর্সটা কিভাবে তোমরা দেখতে পাবে কমপ্লিট আলোচনা করি। সেমিস্টার 2 আর 4 তাদের দুটো করে ফুল মক টেস্ট, দেখো দুটোর জায়গায় কিন্তু আমি একটা ছক করে রেখেছি। এটা কেন করেছি তার কারণ হলো এই মক টেস্ট, ফ্রি মক টেস্ট থেকে তোমরা কি কি পেতে চলেছো। দরকার হলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস 11 পেইড ব্যাচে তোমাদের পড়ানোর সুযোগ করে দেওয়া হবে। তার পাশাপাশি থাকছে আরও বেশ কিছু চমক। কাদের কতদিন সময় দেওয়া আছে, কিভাবে মক টেস্ট দেবে এবং মক টেস্টের পর তোমরা এখান থেকে কি কি বেনিফিট পাবে। বন্ধু চল হাতটা দে, রাখবো হাত তোর কাঁধে। বলেছিলাম না একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের কাঁধে হাত রাখবো। আর সেই জন্যই আজকে তোমাদের একেবারে শেষ মুহূর্তে যাতে প্রস্তুতি তুঙ্গে উঠতে পারে, যাতে কতটা প্রস্তুতি হয়েছে সেটাকে জাস্টিফাই করে নেওয়া যেতে পারে, তার জন্য এসওই বাংলা অ্যাপে ফুল মক টেস্ট সিরিজ। শুধু কি এটুকুই না, মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ যারা মাধ্যমিক দিতে চলেছো তারা, ক্লাস 11 ফাইনাল যারা দিতে চলেছো তারা, এবং ক্লাস 12 যারা সেমিস্টার 4 দিতে চলেছো তারা, এই প্রত্যেকের জন্য এই যে মক টেস্ট সিরিজ, এই মক টেস্ট সিরিজে শুধুমাত্র মক টেস্ট দেওয়া, জাস্টিফাই করা, নিচে কতটা প্রিপেয়ার সেটা দেখা এটুকুই নয়, তার পাশাপাশি থাকছে আরও বেশ কিছু চমক। তাই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকে বুঝে নাও যে তোমরা কিভাবে এসওই বাংলা অ্যাপে গিয়ে 20 তারিখ থেকে ফুল মক টেস্ট দেওয়া শুরু করবে এবং কাদের কতদিন সময় দেওয়া আছে, কিভাবে মক টেস্ট দেবে এবং মক টেস্টের পর তোমরা এখান থেকে কি কি বেনিফিট পাবে শুধুমাত্র তোমাদের পড়াশুনো সংক্রান্ত বা তোমাদের যে পড়াশুনোটা যাচাই করা ছাড়া। তো শুরু করা যাক, আমরা শুরু করে দিই। প্রথমেই বলি মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর প্রত্যেকটি সাবজেক্টের একটি করে ফুল মক টেস্ট। কী কী সাবজেক্ট আছে? ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তোমাদের হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর বেঙ্গলি, ইংলিশ। এই প্রত্যেকটি সাবজেক্টের একটা করে ফুল মক টেস্ট, অর্থাৎ 7টা সাবজেক্ট তোমাদের থাকছে। এই 7টা সাবজেক্টের একটা করে ফুল মক টেস্ট তোমরা এসওই বাংলা অ্যাপে গিয়ে দিতে পারবে। এবং সেমিস্টার 2 আর 4, সেমিস্টার 2 অর্থাৎ ক্লাস 11 এবং সেমিস্টার 4 অর্থাৎ ক্লাস 12 তাদের দুটো করে ফুল মক টেস্ট। দেখো দুটোর জায়গায় কিন্তু আমি একটা ছক করে রেখেছি। এটা কেন করেছি তার কারণ হলো যে দুটো করে ফুল মক টেস্ট এটা কিভাবে নেওয়া হবে। অ্যাকচুয়ালি তোমাদের জন্য এই যে কোর্সটা ক্রিয়েট হয়েছে, কিভাবে এই কোর্সটা ক্রিয়েট হয়েছে সম্পূর্ণটা বলছি, কিন্তু এই কোর্সের মধ্যে তোমরা কিন্তু 20 থেকে 27 তারিখের ভ্যালিডিটিতে একটা মক টেস্ট পাবে ফুল। আবার এই কোর্সটা আমরা রিক্রিয়েট করব 1 তারিখে, অর্থাৎ 1 তারিখে ফেব্রুয়ারিতে আমাদের 11 এবং 12-এর জন্য রিক্রিয়েট হবে। সেখানে গিয়ে তোমরা আবার সেমিস্টার 2 এবং সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী তোমরা প্রত্যেকে আবার কিন্তু তোমরা একটা মক টেস্ট দিতে পারবে, অর্থাৎ দুটো মক টেস্ট কিন্তু দুটো পার্টে। তাহলে মক টেস্ট শুরু হচ্ছে কবে থেকে? 20 তারিখ থেকে। আর এই কোর্সের ডিউরেশন 20 থেকে 27। এবার কোর্সটা কিভাবে তোমরা দেখতে পাবে কমপ্লিট আলোচনা করি। প্রথমেই যে বলি যে তোমরা এই কোর্স থেকে কি কি পাবে। এতক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করছিলে যে কোর্স থেকে বা এই মক টেস্ট, ফ্রি মক টেস্ট থেকে তোমরা কি কি পেতে চলেছো। প্রথমত এই ফ্রি মক টেস্টে তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে সেটা তো ঝালাই করে নিতে পারবে। এবং এই মক টেস্টে আমরা সমস্ত সাজেস্টিভ অর্থাৎ ইম্পর্টেন্ট কোশ্চেনের সেট রেখেছি, যেগুলো তোমাদের মাধ্যমিক বা 11 ফাইনাল বা 12 উচ্চ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং একটা সাজেস্টিভ কোশ্চেন অর্থাৎ কেমন কোশ্চেন হবে, কেমন টাইপের কোশ্চেন হবে সেটা তোমরা এই মক টেস্ট থেকে দেখতে পারবে। তার পাশাপাশি ভালো নম্বর পেলে প্রতিটি স্টুডেন্ট, তুমি মাধ্যমিক হও, তুমি 11 হও, তুমি 12 হও, যে কেউ হও, যদি ভালো নাম্বার পাও তাহলে এসওই বাংলা অ্যাপে যে কোর্সগুলো চলছে পেইড, সেখানে পড়ার জন্য আপ টু 100% পর্যন্ত স্কলারশিপ তোমরা পেতে চলেছো। মাধ্যমিক ছাত্রছাত্রী ক্লাস 11-এ যারা যারা সায়েন্স নেবে তাদের ক্ষেত্রে আপ টু 100% পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা করা হচ্ছে। যারা এই পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে তাদেরকে এসওই বাংলা থেকে কল করা হবে এবং এসওই বাংলা টিম তাদের সাথে যোগাযোগ করে, যদি তাদের আর্থিক প্রতিবন্ধকতা থাকে সমস্ত কিছু বিবেচনা করে, দরকার হলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস 11 পেইড ব্যাচে তোমাদের পড়ানোর সুযোগ করে দেওয়া হবে। যারা ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য ক্লাস 12-এর শুরু থেকে অর্থাৎ সেমিস্টার 3 শুরু থেকে সেমিস্টার 3 আর সেমিস্টার 4 এই দুটো ব্যাচ কমপ্লিটলি কতটা ডিসকাউন্ট দিয়ে কতটা ফ্রি করে পড়ানো যায় সেটা তোমাদের পারিপার্শ্বিক, তোমাদের বাড়ির অবস্থা বুঝে বিচার করা হবে। এসওই বাংলা টিম তোমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে এবং অবশ্যই যাদের ভালো রেজাল্ট হবে শুধুমাত্র তাদের জন্য। আর তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তারা ভাবতে পারো আমরা তো সেমিস্টার
4-এ ফ্রি মক টেস্ট দিচ্ছি, এখান থেকে কি হবে তোমাদের জন্য আমি একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করি। ডাব্লিউবিজেইর জন্য তো একটা ক্লাস কোর্স আসতে চলেছে। শুধুমাত্র ডাব্লিউবিজেই নয়, যারা নিটের স্টুডেন্টও আছো, নিট ক্যান্ডিডেট অ্যাসপিরেন্টস, তারা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে স্যার নিটের কোনো ক্লাস কোর্স যদি আসে, আমরা কথা দিচ্ছি না কিন্তু চেষ্টা চলছে নিটের ক্লাস কোর্সও আসতে পারে। সুতরাং ডাব্লিউবিজেই এবং নিট এই যে দুটো কম্পিটিটিভ ক্লাস কোর্স, সেখানে তোমাদের এই স্কলারশিপের ব্যবস্থা থাকবে। সুতরাং সেমিস্টার 4 ভাবার এটা দরকার নেই যে আমরা এখান থেকে কি পাবো। আর লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা যারা এই স্কলারশিপে খুব ভালো রেজাল্ট করবে তাদেরকেও তো আমরা কানেক্ট করব, কল করব। তাদের যদি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুব খারাপ হয়, তারা যদি আর্থিক প্রতিবন্ধকতার কারণে এগিয়ে যেতে না পারে, তাহলে তাদের জন্য আমরা ফাইন্যান্সিয়ালি সব রকম হেল্প করব, এটুকু কথা দিচ্ছি। সেটা হতে পারে বই খাতা, সেটা হতে পারে অন্য কোনো জায়গায় তোমার অর্থের যোগান। এসওই বাংলা টিম এটা কথা দিচ্ছে যে তোমাদের পাশে দাঁড়াবে, বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের পড়াশুনোকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের পড়াশুনোকে তোমরা আরও ভালো করার জন্য যে লড়াই, সেই লড়াই এসওই বাংলা তোমাদের সাথে লড়বে। যেটা শুরুতে বললাম, কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে। এবার তোমরা কিভাবে সকল বিষয়ের মক টেস্ট ফ্রিতে দিতে পারবে সেটা বিস্তারিত জেনে নাও। প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এসওই বাংলা অ্যাপ ডাউনলোড করতে হবে। কোথা থেকে? তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোর ভিজিট করলে প্লে স্টোরে সার্চ করবে এসওই বাংলা লিখে, সেখানে তোমরা প্রথমে এসওই বাংলা একটা অ্যাপ পাবে। সেই অ্যাপটাতে এনরোল করবে। এনরোল করার জন্য তোমাদের বেশ কিছু ডাটা বোধহয় দিতে হবে, ফোন নাম্বার বা তোমাদের যা কোন ক্লাসে পড়ো সেটা দিতে হবে। দিয়ে এনরোল করছো। এনরোল করার পর তোমরা প্রথমেই ঢুকবে যে এসওই বাংলা অ্যাপের মধ্যে ঢুকলেই প্রথমেই উপরে দেখবে ব্যানার স্ক্রল হচ্ছে, বেশ কিছু ব্যানার স্ক্রল হচ্ছে। সেই ব্যানারের মধ্যে একটা ব্যানার তোমরা এরকম পাবে, ফুল মক টেস্ট সিরিজ ফ্রি ক্লাস 10, 11, 12। তোমরা কি করবে? প্রথমে এই ব্যানারে ক্লিক করবে। এই ব্যানারে ক্লিক করার পর তোমাদের খুলে যাবে এরকম একটা পেজ। এই পেজে গিয়ে তোমরা নিচে দেখতে পাবে গেট দিস কোর্স ফর ফ্রি, অর্থাৎ তোমরা কি এই মক টেস্টটা ফ্রিতে দিতে চাইছো? এটা কোর্স বলতে মক টেস্টটাই বোঝানো হচ্ছে। এই মক টেস্টটা যদি তোমরা ফ্রিতে দিতে চাও, অবশ্যই চাইছো, সেক্ষেত্রে তোমরা এই গেট দিস কোর্স ফর ফ্রিতে ক্লিক করছো। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে যেখানে তোমরা এনরোল নাও ফর ফ্রি এই জায়গাটাতে ক্লিক করবে। এই এনরোল নাও ফর ফ্রিতে ক্লিক করলে তোমাদের 3টে অপশান খুলবে, ক্লাস 10 মাধ্যমিক, ক্লাস 11 সেমিস্টার 2, ক্লাস 12 সেমিস্টার 4। তোমরা যে ক্লাসের মক টেস্ট দিতে চাইছো সেই ক্লাসের জাস্ট, তুমি যদি ক্লাস 10 এর মক টেস্ট দিতে চাও ক্লাস 10 খুলবে, ক্লাস 11 চাইলে ক্লাস 11, ক্লাস 12 চাইলে ক্লাস 12। তুমি জাস্ট এখানে এনরোল করবে। নেক্সট, তারপর তুমি কি পাবে? এখানে এনরোল করার পর তুমি টেস্ট বলে একটা কলম পাবে বা রো পাবে, যেখানে তুমি অ্যাটেম্পট বলে এই জায়গাটাতে ক্লিক করবে। এই অ্যাটেম্পট বলে এই জায়গাটাতে ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে তোমার ফুল মার্কস, অর্থাৎ তুমি যদি ক্লাস 10-এর স্টুডেন্ট হও 90 মার্কস, তুমি যদি ক্লাস 11 বা 12-এর হও সেখানে ম্যাথামেটিক্স হলে 40 মার্কস, বাকি সমস্ত কিছু 35 মার্কস, সেটা কিন্তু খুলে যাবে। সেইটা তুমি দেখতে পাবে যে কত মার্কসের এক্সাম তুমি দিতে চলেছো। এবং এখানে এই সম্পূর্ণটা পড়ে নিয়ে তোমরা হ্যাভ কেয়ারফুলি রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন তুমি যদি পড়ে থাকো তাহলে এখানটাতে তুমি প্রথমে ক্লিক করবে, রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর তুমি অ্যাটেম্পট টেস্টে ক্লিক করবে। এই অ্যাটেম্পট টেস্টে ক্লিক করলে, এতক্ষণ ধরে বলছি বলে মনে হচ্ছে এটা খুব কমপ্লিকেটেড প্রসেস, এতক্ষণ সময় লাগছে। ক্লিক করাতে খুব বেশি সময় লাগে না, ক্লিক করা বলতে বেশি সময় লাগে, বলছি বলে বেশি সময় লাগছে। তোমরা যখন করবে দেখবে খুব স্পিড এটা হয়ে যাচ্ছে। আর তোমরা তো এখনকার জেনারেশন জেন জেড, তোমাদের আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। তো অ্যাটেম্পট টেস্টে ক্লিক করার পর তোমরা এখানে কোশ্চেনটা দেখতে পাবে। কোশ্চেনটা যে তোমরা দেখতে পাবে, কোশ্চেনের পরপর পেজগুলো, অনেকগুলো তো পেজ, সেই পেজগুলো দেখতে গেলে তোমাদের এরকম সাইড ক্লিক করে যেতে হবে। আবার যদি আগের পেজে আসতে চাও এই সাইড ক্লিকটা করবে, তাহলে আগের পেজে আসবে। জুম করতে চাইলে আই থিঙ্ক এরকম করলে জুম হবে, তাই তো? তো এইরকমভাবে তোমরা পুরো কোশ্চেনটা দেখে তোমাদের নিজস্ব একটা খাতা, সবচেয়ে ভালো হয় A4 সাইজ পেজ নিলে। তোমরা প্রত্যেকে যেটাতে পরীক্ষা দেবে সেটা A4 সাইজ পেজ, সুন্দর করে মার্জিন টেনে নেবে। তোমাদের নাম, তোমাদের কোথা থেকে স্কুলের নাম এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট সেটা লিখে, বা তোমার ফোন নাম্বারটাও পেজের উপরে লিখে দিতে পারো। দিয়ে তুমি কোন ক্লাসের পরীক্ষা দিচ্ছ, মাধ্যমিক 11 না 12, সেটা লিখে তুমি পুরো পরপর A4 সাইজ পেজ পরীক্ষা দিয়ে যাবে। তারপর তোমরা প্রত্যেকে A4 সাইজ পেজ থেকে কিভাবে
কিভাবে পিডিএফ বানাতে হয় সেটা তোমরা জানো। সেইভাবে তোমরা প্রত্যেকে ওই A4 সাইজ পেজগুলো পরপর এবং নাম্বার দেবে যে এটা 1 নম্বর পেজ, এটা 2 নম্বর পেজ, এইভাবে 1 2 3 4 করে পেজ নাম্বার দেবে অ্যান্সার শিটে। তারপর সেই অ্যান্সার শিটগুলো এক এক করে তোমরা ছবি তুলে সেটাকে পিডিএফ বানাবে। পিডিএফ বানানোর পর তোমরা সেটাকে কি করবে, পিডিএফ বানানোর পর এখানে তোমরা দেখবে আপলোড অ্যান্সার একটা অপশন পাবে, সেখানে ক্লিক করবে। এই আপলোড অ্যান্সার অপশানে ক্লিক করার পর তোমরা দেখবে যে এখানে টেক পিকচার, আপলোড পিডিএফ, অ্যাড ইমেজ, এখানে তোমরা আপলোড পিডিএফে ক্লিক করবে। আপলোড পিডিএফে ক্লিক করার পর তোমরা তোমাদের পিডিএফটা এখানে আপলোড করতে পারবে। আপলোড করার পর তোমরা কি দেখতে পাবে, এখানে আপলোডিং হচ্ছে যখন তখন আপলোডিংটা দেখাবে। আপলোডিং কমপ্লিটলি হয়ে গেলে এইরকম ধরনের একটা তুমি অবশ্যই নাম দেবে যে তুমি কোন সাবজেক্টের পরীক্ষা দিয়েছো, কোন ক্লাসের, সেটা তোমার এখানে দেখাবে। এখানে দেখানোর পর তুমি এখানে সাবমিট টেস্টে ও প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবে। করার পর তুমি এরকম একটা তোমার অ্যান্সার পেপারটা দেখতে পাবে এখানে, এবং এরকম একটা জায়গা পাবে যে সাবমিট টেস্ট, সেখানে তুমি ক্লিক করবে এবং তারপর অ্যান্সার সাবমিটেড উঠবে, তুমি এখানে ওকে ক্লিক করে বেরিয়ে আসবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। আশা করছি তোমরা মাধ্যমিক 11 12 প্রত্যেকটি পরীক্ষার্থী বুঝতে পেরেছো প্রসেসটা। এভাবেই তোমাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা দেওয়ার পর আর কি, পরীক্ষাটা দেওয়ার পর যা হওয়ার তাই হবে। আমরা পরীক্ষার রেজাল্ট অ্যানাউন্স করতে হয়তো পারবো না, তার কারণ একেবারেই কম সময় আছে তোমাদের পরীক্ষার আগে। তো আমরা প্রতিটি খাতা দেখে ওটা এই সময়ের মধ্যে সম্ভব নয়, কিন্তু তোমাদের যখন ফাইনাল পরীক্ষা চলবে সেই সময়ের মধ্যে আমরা খাতাগুলো দেখব, এবং খাতাগুলো দেখার পর নিউ সেশনে তোমাদের যার ভালো রেজাল্ট হবে বা যাদের ভালো রেজাল্ট হবে তাদের সাথে এসওই বাংলা টিম কন্ট্যাক্ট করবে, এবং তাদেরকে কিভাবে বেনিফিট দেওয়া যায়, এসওই বাংলা প্ল্যাটফর্ম কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারে, সর্বোত্তভাবে তাদের সেই চেষ্টা করা হবে। তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে টেস্টটা দিও। আর তোমরা যারা এই টেস্টটা দেবে বা যারা দেখতে পাচ্ছ এই ভিডিওটা, তারা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে বলবে যে এই টেস্টটা দেওয়ার জন্য, কেননা শেয়ারিং ইজ কেয়ারিং। তোমরা যত বেশি শেয়ার করবে, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। আমরা চাইছি বাংলার প্রতিটি ছেলে মেয়ে, সমস্ত ছেলেমেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা 11 সবাই এই টেস্টটা দিক এবং সবাই তার শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাই করুক, সবাই সাজেস্টিভ কোশ্চেনগুলো পাক। তাই তোমার দায়িত্ব যে এই টেস্টটিকে বাংলার প্রতিটি ছেলেমেয়ের কাছে পৌঁছে দেওয়া। তুমি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হও, তুমি যদি 11 পরীক্ষার্থী হও বা 12 পরীক্ষার্থী হও, তুমি তোমার অন্তত 5টা বন্ধুর সাথে এই মক টেস্টের বিষয়টা শেয়ার করে নিও। আশা করছি এভাবেই সবার কাছে এই মক টেস্টের বিষয়টা ছড়িয়ে পড়বে। এসওই বাংলার হাত ধরে বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে এই মক টেস্টের বিষয়টা ছড়িয়ে পড়বে, এবং আলটিমেট দিন শেষে এসওই বাংলার হাত ধরে বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ে পড়বে, শিখবে ও জিতবে। আর প্রত্যেককে একটা অনুরোধ যে এসওই বাংলা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা তোমাদের সবার সাথে যুক্ত থাকতে চাইছে খুব সংকল্পতার সাথে, হাতে হাত রেখে, দাঁতে দাঁত চেপে। তাই তোমরা প্রত্যেকে এসওই বাংলার সদস্য হয়ে ওঠো। তোমরা যদি মাধ্যমিকের ছাত্রছাত্রী হও, এসওই 9 10 সাবস্ক্রাইব করবে, অবশ্যই এসওই বাংলাও সাবস্ক্রাইব করবে, তার কারণ 11 12 এসওই বাংলাতেই পড়ানো হবে। তোমরা যদি এসওই বাংলাতে 11 12 ছাত্রছাত্রী হও, অবশ্যই এসওই জেই সাবস্ক্রাইব করবে, তার কারণ এসওই জেইতে কম্পিটিটিভ পড়ানোগুলো হচ্ছে। আগামীতে এসওই নিটও আসতে চলেছে তোমাদের জন্য। তোমরা যদি সাপোর্ট করো, বাংলার একটি প্ল্যাটফর্ম তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় মাথা তুলে দাঁড়াতে চাই, তোমাদের পাশে থাকতে চাই, তোমাদের আগামীর স্বপ্ন রচনা করতে চাই। আশা করছি তোমরা সেই সাপোর্ট করবে। আশা করছি তোমরা এবং আমরা সবাই মিলে হাতে হাত ধরে সোনার বাংলা গড়ে তুলব। জয় হিন্দ।